আসসালামু আলাইকুম। আচ্ছা, আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটিকে আমাদের মেডিকেলের ভাষায় বলে লিউকোরিয়া, আর আমি যদি বাংলায় বলি তাহলে এটিকে বলে সাদা স্রাব। আচ্ছা, সাদা স্রাব জিনিসটা কি? আমাদের যেমন স্কিনের যেই সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে বা আমাদের যে ঘর্ম গ্রন্থি থাকে সেখান থেকে যেমন সিক্রেশন হয়, তেমনি আমাদের যৌনি পথে কিছু গ্ল্যান্ড থাকে, সেখান থেকেও কিছু সিক্রেশন হয়। এই স্কিনের যেই সিক্রেশন আমাদের স্কিনটাকে যেমন একটু ভেজা ভেজা সফট রাখে, তেমনি ওই জায়গার সিক্রেশনটা ওই জায়গাটাকে ভেজা এবং পিচ্ছিল করার কাজেই ব্যবহৃত হয়, এই জন্য এটি সিক্রেট হয়। এখন এখন এটি কিন্তু নর্মাল ব্যাপার যে এই সাদা স্রাবটা তৈরি হবে এবং সিক্রেট হবে। এখন কখন এটা নিয়ে আমি ভয় পাবো এবং কখন এটাকে নিয়ে আমি ভয় পাবো না? আচ্ছা, একটা মেয়ের তার জীবনের সব সময় এই সাদা স্রাব একই রকম থাকে না, কখনো বেশি হয় কখনো কম হয়। তাহলে কোন সময়টা বেশি হতে পারে? মাসিকের আগে, ঠিক মাসিকটা শেষ হয়ে যাওয়ার পরে এবং 2 মাসিকের মধ্যবর্তী সময়ে সাদা স্রাবের পরিমাণ একটু বেশি হতে পারে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আচ্ছা, এখন এই সাদা স্রাব নিয়ে আমি কখন চিন্তা করব না? যদি আমার দেখা যাচ্ছে পরিমাণে একটু বেশি যাচ্ছে কিন্তু সেখানে কোনো চুলকানি নাই এবং দেখা যাচ্ছে স্বামী সহবাসে কোনো কষ্ট হচ্ছে না, বা এটিতে কোনো দুর্গন্ধ নেই, অথবা তলপেটে কোনো ব্যথাও হচ্ছে না, শুধু দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে এটির পরিমাণ একটু বেশি বেড়ে যাচ্ছে, অনেকে বলে যে ডিমের সাদা অংশের মতো হচ্ছে, তখন এটি নিয়ে আসলে খুব দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাহলে দুশ্চিন্তা করব কখন? যেটি আমি বললাম যে সাদা স্রাব যদি অনেক বেশি পরিমাণে হয় এবং সেটা ওই ডিমের সাদা অংশের চেয়ে আরও বেশি কিছু দইয়ের মতো হয়ে যাচ্ছে, অথবা সেটার যদি একটু পুজের মতো কালার হয় বা একটু সবুজাভ রঙের হয়ে যায় এবং সেটার সাথে যদি চুলকানি থাকে বা তলপেটে ব্যথা থাকে, অথবা এই সাদা স্রাবটা থেকে খুব বেশি দুর্গন্ধ বের হয়, তাহলে বুঝতে হবে এটি আর নর্মাল কোনো সাদা স্রাব বা লিউকোরিয়া নয়, অবশ্যই এখানে ইনফেকশন রিলেটেড আছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আদারওয়াইজ অনেকের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে সাদা স্রাব যাওয়ার কারণে একজন নারী দুর্বল হয়ে যায়, তার শরীরের শক্তি এই সাদা স্রাবের সাথে বের হয়ে যাচ্ছে। এটি একটি ভুল ধারণা। তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সাদা স্রাবের পরিমাণ কম হয়, এবং যদি একটু আপনি নিউট্রিশাস ফুড খান, একটু শাকসবজি বেশি খান, এডিকুয়েট ফ্লুইড ইনটেক করেন, ডেইলি 10 থেকে 12 গ্লাস পানি খান এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, তাহলে দেখা যাচ্ছে অনেকাংশেই এই সাদা স্রাবের সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। যদি এই বিষয়ে আপনাদের আর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ধন্যবাদ।